আজ আমি আপনাদের সঙ্গে একদম একটা নতুন স্বাদের চিকেন রেসিপি শেয়ার করব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণেরও দরকার হয় না। এটা রুটি, পরোটা, নান রুটি, রুমালি রুটির সঙ্গে খেতে যেমন ভালো লাগে, তারই পাশাপাশি সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রূপা। কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় কাটিয়ে নিয়েছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, হাফ চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ নুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1-1.5 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়, তবে আমি আধ ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। এখন দিয়ে দিচ্ছি গোটা একটা পাতিলেবুর রস। এখানে আমি 1 কেজি চিকেনের জন্য যেরকম সমস্ত মশলার পরিমাপ নিয়েছি, সেই পরিমাপগুলো আপনারা যদি চিকেন কম বা বেশি নেন একটু নিজেরা ঠিক করে নেবেন। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা আমন্ড বাদাম, আর এখানে কাজু বাদাম নিয়েছি ওই রকমই 8-9টা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নেব। আর এদিকে আরও একটা মশলা তৈরি করে নেব। 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, আর 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এবারে হালকা আঁচে একদম মুচমুচে করে মশলাটাকে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলে করছি, আর এখানে 75 গ্রামের মতন সাদা তেল দিয়েছি। 2টো তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর সব সময় গ্যাসের আঁচ কম রেখে এই রান্নাটা করতে হবে। হাফ চামচ আদা বাটা দিলাম, আরও 1.5 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। এই রান্নায় রসুনটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে এটা খেতে ভীষণই ভালো লাগে। আদা রসুন দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের আঁচ একদম কম রেখে রান্নাটা করতে হবে। তাহলে দেখবেন রান্নার কালারটা পাল্টে যাবে না। আর গ্যাসের আঁচ জোরে দিয়ে রান্না করলে রান্নার কালারটা পাল্টে যাবে। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। চাপা দিয়ে রান্না করার জন্য দেখুন অনেকটা চিকেন থেকে জল ছেড়েছে, আর চিকেনটাও বেশ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করা মশলাটা। টক দই আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, সেটা লক্ষ্য রেখে নুনটা একটু টেস্ট করে দিয়ে দেবেন। নুন দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কষাতে কষাতে দেখুন চিকেন থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে, এইভাবে একটু তেল দেখা যাবে, সেই সময় দিয়ে দিতে হবে জল। দইয়ের বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়েছি, এখানে আমি আরও হাফ বাটি জল দিয়ে দিয়েছি। 1.5 বাটির মতন জল দিয়েছি। এই রান্নায় খুব বেশি জলের দরকার হয় না। এবার চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো 1 বাটি দুধ নিয়েছি, আর দুধের মধ্যে 1 চামচ আটা দিয়ে দিলাম। আটা কিংবা ময়দা দিয়ে দেবেন, এতে কি হবে দুধটা কেটে যাবে না। আর দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধই আমি ব্যবহার করেছি। ফ্রিজ থেকে বার করা দুধ কখনোই ব্যবহার করবেন না। নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাকে ব্যবহার করতে হবে। দুধ দিয়ে দিলাম, দিয়ে আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এই রান্নায় অবশ্যই একটু মিষ্টি দেবেন, কারণ এই রান্নাটা একটু ঝাল মিষ্টি স্বাদেরই হয়।
আর দুধটা নিজেদের পরিমাপ বুঝে দেবেন। আমি দুধের কোনো মাপ বললাম না, আমি ঠিক এই রকম গ্রেভি রাখবো, তার জন্য আমি 1 বাটি দুধ দিয়েছি। আর 1 বাটি দুধের মধ্যে 1 চামচ আটা মিশিয়েছি। আটা কিংবা ময়দা যেটাই মেশান খুব বেশি মেশাবেন না, খুব বেশি মেশালে কিন্তু খেতে ভালো লাগবে না। চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট। আজকের এই চিকেন মহারানি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।